রমজান আসতেছে, আপনি কি প্রস্তুত এই রমজানটাকে রমজানের মতো কাটানোর জন্য? এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্মান, যে রহমত নাজিল করবে সেগুলো আপনি উপভোগ করার জন্য, যে নিয়ামতগুলো দান করবে সেগুলো আপনি নেওয়ার জন্য। কিভাবে? আপনাদেরকে দেখে তো এভাবে মনে হয় না। সমাজ যেভাবে চলতেছে, সমাজের যুবকরা, সমাজের মানুষরা যেভাবে চলতেছে, মনে হয় না সামনে কোনো রমজান আসতেছে। যদি আমরা নবী করিম এবং সাহাবাদেরকে দেখি, যখন রমজান আসে তারা সব কিছু গুটিয়ে নিত, সব কিছু গুছিয়ে নিত, আমল করতে হবে এই জন্য বিদায়। কারণ এই রমজান মাসটা অন্যান্য 11 মাসের চেয়ে উত্তম এবং সম্মানিত। আপনি যদি আমল করেন আপনি উত্তম হবেন, আপনিও সম্মানিত হবেন। দেখুন, এই রমজান মাসে আমরা রোজা রাখি, যে রোজাটা আমাদের উপর ফরজ করা হয়েছে। কোরআন থেকে জানতে পারি, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন থেকে আমরা জানতে পারি, শাহরুল রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আছে এমন একটা রাত, যে রাতে এক রাত আমল করলে হাজার হাজার মাস আমল করলে যেমন সওয়াব হবে, তার চেয়ে উত্তম সওয়াব আমরা পাইতে পারি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা এখান থেকেই এটা জানতে পারি। শুধু তাই নয়, দেখুন, এই রমজান মাসের মধ্যে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, বিতাড়িত শয়তানকে শৃঙ্খলিত করা হয় এবং মরদুদ জিনকেও শৃঙ্খলিত করা হয়। আসুন আমরা এগুলোকে কি করি, আমরা এগুলোকে সামনে রেখে আমরা আমল করি এবং এই রমজানটাকে রমজানের মাধ্যমে কাটানোর মাধ্যমে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে সেগুলোকে গ্রহণ করি, নিজেকে সম্মানিত করি এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যত ধরনের পাপ কাজ রয়েছে সবগুলো থেকে আমরা দূরে থাকবো। দেখুন, আপনি যদি আমি ফজল বলতেছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আপনি যদি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় রোজা রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আপনার পূর্বের সমস্ত কবিরা গুনাহ মাফ করে দিবে। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যত ধরনের পাপ কাজ রয়েছে সবগুলো থেকে বিরত থেকে নিজেকে সম্মানিত করবেন এবং আল্লাহ তাআলার যত নিয়ামত রয়েছে নাজিল করবে এই রমজান মাসে, সবগুলোকে নিয়ে এবং সামনের জন্য পুঁজি করে এবং হেদায়েতের জরিয়া বানান এই রমজান মাসটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান